রিমান্ডের শেষ দিনে মুখ খুললেন আনিসুল হক। সালমান এফ রহমানকে ধরিয়ে দেন, এ কি বললেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলায় একটা কথা আছে, চোরে চোরে মাস্তুতো ভাই, যদি একে অপরের স্বার্থে না লাগে তাহলে দুচির ভাই। তো এ হচ্ছে পরিস্থিতি। সালমান এফ রহমানকে ধরিয়ে দিন, এ কি বলল আনিসুল হক। তো আপনারা জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হক একই সাথে ধরা পড়েছে। তো তারা জোট বেঁধে দেশ ছাড়তে চেয়েছিল কিন্তু পারেনি। তো এখন ভেতরে 10 দিন রিমান্ডে হয়েছে, সেটা শেষ হওয়ার পর আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই রিমান্ডে আনিসুল হক বলতেছে যে সালমান এফ রহমানকে ধরিয়ে দিন এবং তার বড় একটা শাস্তি হওয়া উচিত। তো বিস্তারিত আজকের এই নিউজে কি কি থাকছে সেটি পড়ে শোনাবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ নেতাকর্মী অনেকেই, এবং বিভিন্ন সুযোগ বুঝে অনেকেই দেশ ছাড়তে পারলেও ভয়াবহ বেকায়দায় পড়ে গেছেন একাধিক এমপি মন্ত্রী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত 13 আগস্ট ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের দুজনকে গ্রেপ্তার করে। তারা জোট বেঁধে দেশ ছাড়তে চেয়েছিল, দেশ ছাড়তে পারেনি। তো এখন যখন দেখলো তাদের আর কোনো কুলকিনারা নেই, তখন এখন একজন আরেকজনের উপর দোষ চাপাচ্ছে। এদিকে ধরা পড়ার পূর্বে কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমান এফ রহমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান নিজেও। এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেছেন, শেভ করার পর সালমান এফ রহমান নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। তো আসলে এই জায়গায় সালমান এফ রহমান শুধু ধরা খেয়েছে আনিসুল হকের কারণে। যদি আনিসুল হক, সালমান এফ রহমান আলাদা পৃথক পৃথকভাবে থাকতো তাহলে কোনোভাবেই সালমান এফ রহমান কিন্তু কট খেত না। অপরদিকে কোস্টগার্ডের সদস্যরা সালমান এফ রহমানকে শুরুতে চিনতে পারছিলেন না, তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। কোস্টগার্ডের সদস্যরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক সালমান এফ রহমানকে চিনিয়ে দিন। কোস্টগার্ডের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক সালমান এফ রহমানকে চিনিয়ে দেন। মানে যখন আনিসুল হক ধরা খেলো তখন আনিসুল হক নিজে সালমান এফ রহমানকে চিনিয়ে দিল, কারণ সেই সময় এমন একটা পরিস্থিতি, সে চাচ্ছে যে আমি যেহেতু কট খেয়েছি তোকে কেন বাঁচতে দিব, যার কারণে সে সালমান এফ রহমানকে ধরিয়ে দিয়েছে। এই তথ্যগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই তথ্যগুলো কিন্তু শুরুতে বের হয়নি। তো আসলে বিপদে পড়লে কেউ কারণ না, এটা মাথায় রাখেন। শনিবার 31 আগস্ট হত্যা মামলায় 10 দিনের রিমান্ড থাকা সালমান এফ রহমান এবং আনিসুল হকের কাছ থেকে তথ্য বেরিয়ে এসেছে। তাদের কাছ থেকে নানা ধরনের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত 5 আগস্টের পর রাজধানী সহ চারদিকে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান। জুট মিলে গিয়ে ছদ্মবেশ ধারণ করে সালমান এফ রহমান নিজের মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কেটে ফেলেন। বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেশ ছাড়ার উপায় বলে দেন জুট মিলে অবস্থান করার সময়। সেই কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালক ট্রলার। পরবর্তী সময়ে রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ইঞ্জিন চালিত ট্রলারে চড়েন সালমান এফ রহমান। অপরদিকে সঙ্গী হিসেবে ডেকে নেন বিপদে পড়া ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও। প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা। ভোলার উদ্দেশ্যে নৌযানটি যাত্রা শুরু করে। যাওয়ার সময় মাঝপথ থেকে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। তাছাড়া নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার, ভারত। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন। সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমারে পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনে ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হয় নৌকায় সারেং ফিরে আসেন ভোলা এলাকায়। নতুন করে পরিকল্পনার সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দিবেন তারা। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ নৌপথে 13 আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করেন। কত বড় একটা কাহিনী চিন্তা করেন। তারা ভিতরে 7 দিন সমুদ্রে ভেসেও ছিল এবং বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু অবস্থা ভালো না দেখে তারা আবার ফিরে এসেছে সদরঘাটে। মানে তারা দেশ ছেড়ে চলেই গিয়েছিল, কিন্তু আসলেই একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখন বিস্তারিত বুঝতে পেরেছেন যে কিভাবে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তাদের কে কে সাহায্য করেছিল। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং তাদের কি শাস্তি হওয়া উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।